আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির আরেকটি নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, গত কয়েকটি পর্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রিভিউ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলার ভর্তি তথ্য 2020-21 শিক্ষাবর্ষের জন্য এই সংক্রান্ত একটি রিভিউ। মূলত আজকের এই ভিডিওটি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বরঞ্চ অন্যান্য যে বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদ রয়েছে সকল অনুষদের জন্যই প্রযোজ্য হবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ভিডিও থেকে তুমি জানতে পারবে বিষয় ও আসন সংখ্যা, আবেদন করার যোগ্যতা, পরীক্ষার মানবন্টন ও পদ্ধতি, গুরুত্বপূর্ণ সাজেশন ও দিক নির্দেশনা। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব বিষয় ও আসন সংখ্যা নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রম ইউনিট চারুকলা ইউনিট, মূলত এটা চ ইউনিট নামে পরিচিত। এখানে 8টি বিষয় পড়ানো হয়। অঙ্কন ও চিত্রায়ন, যেখানে আসন সংখ্যা 30। গ্রাফিক্স ডিজাইনে 25টি আসন রয়েছে। শিল্পকলার ইতিহাস 18টি আসন রয়েছে। কারুশিল্প ও প্রাচ্যকলায় 15টি করে আসন রয়েছে। প্রিন্ট মেকিংয়ে 12টি আসন এবং মৃৎ শিল্প ও ভাস্কর্যে 10টি করে আসন রয়েছে। সব মিলিয়ে এই অনুষদে 135টি আসন রয়েছে। ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা ভিন্নতা থাকলেও চ ইউনিটে যে যোগ্যতার দরকার হয়। গত শিক্ষাবর্ষে এসএসসি বা সমমান পরীক্ষায় 2014 থেকে 17 এবং এইচএসসি 2019 ছিল, যা এবছর পরিবর্তন হয়ে এসএসসি 2015 থেকে 18, এইচএসসি 2020 হতে পারে। তার মানে নিশ্চিত তোমরা বুঝতে পারছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমারদের সুযোগ দেওয়া হচ্ছে না। তবে কেউ যদি এইচএসসি ইমপ্রুভমেন্ট দেয় এবং তাদের নিয়ে কোনো আপডেট বিশ্ববিদ্যালয়ে জানায়, তাহলে অবশ্যই আমি ইনশাল্লাহ জানিয়ে দিব। সব বিভাগের বিভিন্ন ইউনিটের বিভিন্ন বিভাগের কন্ডিশনাল পাস থাকলেও মোট 40% পাস মার্ক ধরা হয়েছে। এবার আসি ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা। চারুকলা ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.0 পেতেই হবে। সব মিলিয়ে কিন্তু 6.50 পেতে হবে। এখানে সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এবং সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য একই জিপিএ প্রযোজ্য হবে। সমমানের বিদেশি সার্টিফিকেট ও ডিপ্লোমা প্রার্থীরা সংশ্লিষ্ট ইউনিটে প্রধানের অনুমতি সাপেক্ষে আবেদন করতে পারবে। তবে সংশ্লিষ্ট অনুষদ কর্তৃক সমতা নিরূপিত হলেই কেবল তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও সকল প্রার্থীকে সংশ্লিষ্ট ইউনিট কর্তৃক নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ করতে হবে। এখানে সকল জিপিএ চতুর্থ বিষয় সহ গণনা করা হয়। এবার আসি পরীক্ষার মানবন্টন ও পদ্ধতি, খুবই গুরুত্বপূর্ণ অংশ। চারুকলার ভর্তি পরীক্ষা 2টি ধাপে সম্পন্ন করা হয়, মোট 120 নম্বরে। এই বছর সেটা পরিবর্তন যদি হয় অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব। প্রথম ধাপে এমসিকিউ পরীক্ষা হয়, যেখানে 50টি প্রশ্ন 50 নম্বরে হয়, অর্থাৎ প্রতিটি প্রশ্ন 1 নম্বর করে। সময় দেওয়া হবে 1 ঘন্টা। এখানে বিগত সালের প্রশ্ন অনুযায়ী যে সকল বিষয় এসেছে তাদের মধ্যে বাংলা, যেখান থেকে 5 থেকে 7টি প্রশ্ন আসে, ইংরেজি 5 থেকে 7টি প্রশ্ন, শিল্পকলার ইতিহাস 12 থেকে 15টি প্রশ্ন, বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি 10 থেকে 12টি প্রশ্ন এবং সাম্প্রতিক বিশ্ব থেকে 10 থেকে 12টি প্রশ্ন আসতে পারে। প্রথম ধাপে এমসিকিউ পরীক্ষাতে ফলাফলের ভিত্তিতে প্রথম 1500 জন শিক্ষার্থীকে দ্বিতীয় ধাপে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়। দ্বিতীয় ধাপে অঙ্কন বা ফিগার ড্রয়িং করতে হয়, যেখানে 70 নম্বরের পরীক্ষা হয়। এবছর সেটা পরিবর্তন হলে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব। সময় দেওয়া হবে 90 মিনিট এবং এই ধাপে বিগত সালের প্রশ্ন অনুযায়ী যে সকল বিষয় এসেছে তাদের মধ্যে ফিগার ড্রয়িং, যেখানে একজন মানুষ থাকবে তার ছবি আঁকতে হয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে স্টিল লাইফ অবজেক্ট, পার্টস ড্রয়িং মানে হচ্ছে শরীরের কোনো অংশ, হাত পা এরকম ছবি আঁকতে হতে পারে। এবছর নিয়মের কোনো পরিবর্তন হলে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। তবে ধারণা করা হচ্ছে মানবন্টন পরিবর্তন হলেও টপিক ও ধাপ একই থাকতে পারে। এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি, অর্থাৎ প্রথম ধাপ। বাংলা সাধারণত 5 থেকে 7টি প্রশ্ন আসতে দেখা যায়। এখানে প্রবাদ প্রবচন, সমার্থক শব্দ, সমাস, কারক, সন্ধি, শুদ্ধ অশুদ্ধি, বাগধারা ইত্যাদি। বাংলা সাহিত্যের বিভিন্ন ব্যক্তির অবদান, যেমন নজরুল, জসীমউদ্দিন, রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন অবদান এখানে আসতে পারে। প্রস্তুতির জন্য তোমরা 9-10 যে বাংলা ব্যাকরণ বইটি রয়েছে সেটা তোমরা পড়তে পারো, সাথে বিগত সালের প্রশ্নগুলো অবশ্যই পড়ে নেবে। ইংরেজি, এখান থেকে সাধারণত 5 থেকে 7টি প্রশ্ন আসতে দেখা যায়।
সিনোনিম, অ্যান্টোনিম, রাইটিস অফ ভার্ব, প্রিপোজিশন, ফ্রেজ, ইডিয়মস, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, স্পেলিং, কারেক্টিং, সেন্টেন্স ট্রান্সলেশন, এরকম নানা টপিক থেকে আসতে দেখা যায়। প্রস্তুতির জন্য এসএসসি এবং এইচএসসি লেভেলের গ্রামার ও বিগত সালের প্রশ্ন অবশ্যই দেখবে। এবার আসি শিল্পকলার ইতিহাস, যেখান থেকে সাধারণত 12 থেকে 15টি প্রশ্ন আসতে দেখা যায়। এখানে মূলত ইতিহাসের বিভিন্ন যুগ, সভ্যতা, বিশ্ব সভ্যতা থেকে বিভিন্ন প্রশ্ন আসে। প্রস্তুতির জন্য তোমরা শিল্পকলার ইতিহাস কামাল আহমেদের স্যারের এই বইটি তোমরা দেখতে পারো। পাশাপাশি বিশ্ব সভ্যতা একেএম শাহনেওয়াজ, প্রাচীন, মধ্য, আধুনিক যুগের 3টি যে বই রয়েছে এই বইগুলো তোমরা দেখতে পারো। অনলাইনেও পেয়ে যাবে বা তোমার আশেপাশে থাকা ভালো কোনো লাইব্রেরিতেও পেয়ে যেতে পারো। এমসিকিউ প্রস্তুতির মধ্যে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও সাম্প্রতিক বিশ্ব এই দুটি অংশ থেকে 20টি থেকে 22টি প্রশ্ন আসতে দেখা যায়। এখানে মূলত চারুকলার ইতিহাস, চলচ্চিত্র, নাটক, ভাস্কর্য, দিবস, আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্থাপত্য, গান, বিভিন্ন শিল্পীর জীবনী, জন্ম, মৃত্যু, পদক, চিত্রকর্ম দেখা যায়। শিল্পাচার্য জয়নুল আবেদিন, চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর, মুর্তজা বশির, মোহাম্মদ কিবরিয়া, এস.এম. সুলতান, অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, শিল্পাচার্য নন্দলাল বসু, শিল্পী যামিনী রায়, শফিউদ্দিন আহমেদ, কামরুল হাসান প্রমুখ শিল্পী সম্পর্কে অবশ্যই ধারণা রাখবে। তাদের বিশেষ করে তাদের জন্ম, মৃত্যু, পদক, চিত্রকল্প, বিভিন্ন অবদান সম্পর্কে ধারণা রাখবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ইতিহাস বা তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ সেই বিশ্ববিদ্যালয়ের ওই চারুকলা বিভাগের ইতিহাস, প্রতিষ্ঠা, আগের নাম, অধ্যক্ষ, লিথোগ্রাফি, টর্সো, 21 পদক, আরজিবি, দারুশিল্প, বিমূর্ত চিত্রকলা সম্পর্কে খুব ভালো ধারণা রাখবে। নিজে প্রিপারেশনের জন্য বাজারে পাওয়া ভালো কোনো মডেল টেস্ট বই কিনে নিতে পারো। অঙ্কন, ফিগার, ড্রয়িং প্রস্তুতি অর্থাৎ দ্বিতীয় ধাপ, এই অংশে প্রিপারেশনের জন্য অনুশীলন ছাড়া কোনো উপায় নেই। বাসায় 2B বা 4B পেন্সিল দিয়ে লাইন ড্রয়িং অনুসরণ করতে হবে। এর মাধ্যমে সার্কেল, ওভাল আঁকার অভ্যাস করতে হবে, কারণ পরীক্ষায় একটা লাইভ মানুষ বা স্টিল লাইফ বা অবজেক্ট বা শরীরের অংশ, যেটাকে আমরা পার্টস ড্রয়িং বলি, সেই বিষয়গুলো তোমাকে আঁকতে হবে। গুরুত্বপূর্ণ নিয়ম বা শর্ত যা তোমাকে জানতেই হবে। ভর্তি পরীক্ষায় কোনো ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস আনতে পারবে না এবং এমসিকিউতে নেগেটিভ মার্কিং রয়েছে। অঙ্কন পরীক্ষায় শুধু তোমাকে কাগজ দেওয়া হবে, কিন্তু বোর্ড, যেমন 12 ইঞ্চি বা 18 ইঞ্চির বোর্ডগুলো, ক্লিপ, পেন্সিল, রাবার, কাটার, এগুলো তোমাকে নিয়ে আসতে হবে, কিন্তু রঙের দরকার হয় না। এখন তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া, এই চারুকলা বিভাগে পড়ে আমার কেরিয়ার কোন ক্ষেত্রে হতে পারে বা সেক্টরগুলো কী কী? টেলিভিশন, বিজ্ঞাপন, অ্যানিমেশন, গ্রাফিক্স ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, সিরামিক ইন্ডাস্ট্রি, সংবাদপত্র সহ নানা ক্ষেত্রে দেশে এবং দেশের বাইরে চারুকলার বিষয়ে অনেক ভ্যালু আছে, তাই কেরিয়ার নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আজকে আমরা জানতে পারলাম চারুকলা বিভাগের বিভিন্ন ধরনের প্রশ্নের ধরন এবং সাজেশন। আশা করি ভিডিওটি তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো আপডেট ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।